কলকাতায় এখন রাত 1টা বাজে। রি বারান্দায় দাঁড়িয়ে আছে, আকাশ পানে মুখ করে তাকিয়ে আছে আকাশের দিকে। মেঘের সাথে তারার খেলা দেখছে, সেই সাথে মেঘ তারার খেলা দেখে মাতোয়ারা চাঁদের হাসিও দেখছে। তখন কেউ রিকে পেছন থেকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো। রি জানে এটা কার শরীরের ঘ্রাণ। আরে তুমি এখনো ঘুমাওনি দুষ্টু? আগে বলো তুমি ঘুমাওনি কেন? রি রকিং চেয়ারে টেকুককে কোলে তুলে নিয়ে বলল, মামনি ঘুমটা ভেঙে গেছে, তুমি কেন উঠলে? আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছিলাম, দেখি আমার মামুনিটা নেই, তাই বুঝলাম আমার মামুনি আজকেও মেঘতারার খেলা দেখছে। ওলে আমার সোনা বাচ্চা রে। কথাটা বলে ভি টেকুকের কপালে একটা চুমু এঁকে দিল। হাতে কফি কেন? এত কষ্ট করে কফি বানাতে গেলে কেন এত রাতে? আমি তো জানি আমার মামুনি হালকা শীতের মধ্যে কফি খেতে এতগুলো ভালোবাসে। আমার বাবাইটা বুঝি ভালোবাসে না? তোমার বাবাইটা তার মামুনিকে অনেক বেশি ভালোবাসে, তাই তো সে মামুনির কথা শুনে উইকে একদিন কফি খায়, রোজ খেলে তো অসুখ হয়। কথাটা শুনে ভি ছেলেকে বুকে জড়িয়ে নিল। কি হলো মামুনি? কিছু না মাম্মা। তাহলে কফিটা খাও। ভি কফিটা খেলো আর বলল, ইটস বেস্ট কফি অফ দ্য ওয়ার্ল্ড বাবাই। সত্যি মামুনি? এখন এত বেস্ট একটা কফি বানিয়ে খাওয়ানোর জন্য তো আমার বাবুই পাখিটাকে একটা গিফট দিতে হবে। তো আমার বাবুই পাখিটার কি গিফট লাগবে? আমার কিছু লাগবে না মামুনি, আমার তো সবই আছে। আমি কেবল তোমার বুকের মধ্যে ঘুমাতে চাই। তাই? সেটা তো রোজই ঘুমাও, কিন্তু মামুনি যে তার বাবুই পাখিকে একটা গিফট দিবে। কাল মামা মামি বাবুই পাখি লিসাপু মিলে অ্যামিউজমেন্ট পার্কে যাব। এত এত টয় কিনবো, এত এত রাইডে চড়বো, মজার মজার খাবার খাবো, খুব মজা করব। সত্যি মামুনি? থ্যাংক ইউ মামুনি, আই লাভ ইউ মামুনি। বলে টেকুক মায়ের গালে চুমু দিল। আচ্ছা মামুনি, তুমি মেঘতারা চাঁদের খেলা কেন দেখো? আমার ভালো লাগে বাবা, তাই। আর বেশি ভালো লাগে ওই শুকতারার পাশে ঝলমল তারাটাকে। কেন মামুনি? কারণ ওইটা তোমার বড় বাবা বলে। আমার বড় বাবা মানে? তোমার বড় বাবা মানে মামুনির দাদু ভাই। তাই? সব সময় সবার থেকে উজ্জ্বল, যে তোমার মামুনিকে পথ দেখায়। 2 দিন পর জাঙ্গুক কলকাতা পৌঁছালো, বাচ্চাটাকে দেখলো, ট্রিটমেন্ট স্টার্ট করলো। পরদিন জাঙ্গুক বিকেলে হাঁটতে বের হলো। একটা পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, হাতে থাকা ছোট টুনিট্যাক উইস্কির বোতলটা কেবল বের করলো। তখন কোথা থেকে যেন একটা ফুটবল এসে ওর হাতে লাগলো, আর ঠাস করে জাঙ্গুকের হাত থেকে বোতলটা পড়ে গেল। জাঙ্গুক ভীষণ রেগে গেল। জাঙ্গুক পিছনে ঘুরলো, দেখলো 4 থেকে 5টা বাচ্চা দৌড়ে আসছে এইদিকে। এই বলটা কে ছুঁড়ে মেরেছে? ওদের মধ্য থেকে টেকুক এগিয়ে এসে মাথা নিচু করে বলল, আঙ্কেল আমি মেরেছি। টেকুকের মুখটা কেমন যেন মায়ায় ভরা, তবুও জাঙ্গুক রেগেই বলল, খেলার জন্য এত বড় একটা পার্ক, তারপরও মানুষের গায়ে বল ছুঁড়ে মারো? সরি আঙ্কেল। সরি বলাতে কি সব ঠিক হয়ে যাবে? খুন করে এসে বলবে সরি, তাহলে কি সব ঠিক হয়ে যাবে? সরি আঙ্কেল। এই তুই শুধু শুধু লোকটাকে সরি বলছিস কেন রে? তার উপর লোকটা ঝাড়িও খাচ্ছিস। জিমিন, আমাদেরই তো ভুল ছিল, খেয়াল রাখার দরকার ছিল। আর তাছাড়াও আঙ্কেল আমাদের গুরুজন, শাসন করতেই পারেন। গুরুজনদের শাসনের মধ্যেও ভালোবাসা থাকে, শিক্ষা থাকে। আমাদের ভুল ধারণাগুলো না ধরিয়ে দিলে আমরা সেগুলো ঠিক করব কিভাবে? আঙ্কেল ক্ষমা করে দিবে। জাঙ্গুক টেকুকের কথা শুনে মুগ্ধ হয়ে গেল আর বলটা দিয়ে দিল। টেকুক একটা মিষ্টি হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ আঙ্কেল। টেকুকের এই হাসির মধ্যে জাঙ্গুক কি যেন একটা খুঁজে পেল। টেকুকের দিকে তাকিয়ে তাকিয়েই জাঙ্গুক পিছনের দিকে হাঁটতে লাগলো। তখন আবার একটা বাচ্চা ছেলের সাথে ধাক্কা লাগলো তার, আর সেই ছেলেটার হাত থেকে 4 থেকে 5টা আইসক্রিম জাঙ্গুকের গায়ে পড়ে গেল। হেই, চোখে দেখো না, আকাশের দিকে তাকিয়ে হাঁটো নাকি? আমি না হয় আকাশে চোখ দিয়ে হাঁটি, কিন্তু আপনি তো চোখ কান সব আকাশে দিয়ে হাঁটেন। কখন থেকে সরতে বলছি, সরণ তো নাই, তার মধ্যে আবার রাগও দেখান। এই ছেলে, একটা থাপ্পড় দিব। একে তো ভুল করেছো, তার মধ্যে আবার মুখে মুখে তর্ক করছো। তর্ক কোথায় করলাম? আমি তো জাস্ট সত্যটা বললাম, আর আপনি শুধু শুধু আমাকে থাপ্পড় মারবেন কেন? আমি কি করেছি? একে তো ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না, তার মধ্যে পচা পচা কথা বলেন। আপনার মতো মানুষের তো এই পার্কে ঢোকাই উচিত হয়নি। সানার কথা শুনে জাঙ্গুক ঠাস করে সানাকে থাপ্পড় মারতে নিল, কিন্তু ঠিক যখনই থাপ্পড়টা মারবে তখনই টেকুক সানাকে সরিয়ে নিজে থাপ্পড়টা খেলো। জাঙ্গুক অবাক হয়ে গেল, সেই সাথে ওর বুকটাও কেঁপে উঠল। তুমি? তখন টেকুক হাত দিয়ে ইশারা করে জাঙ্গুককে চুপ থাকতে বলল। টেকুক, তুই ঠিক আছিস তো? এইদিকে জাঙ্গুক অবাক হয়ে গেল এতটুকু বাচ্চার অ্যাটিটিউড দেখে, আর এইদিকে সানা টেকুককে সবটা বলল। আপনি কেন বিনা দোষে আমার বন্ধুকে মারতে চাচ্ছিলেন আঙ্কেল? বিনা দোষ মানে?
হি ইজ আ ম্যানারলেস বয়, বেয়াদব, ভদ্রভাবে কথা বলতেই শিখেনি। আমার বন্ধু যেটা বলেছে সেটাই সত্যি, আর আপনি বুঝি খুব শিখেছেন? আপনি নিজেই তো আদব কায়দাহীন রেলগাড়ি, নিজে আদব কায়দা শিখে তারপর অন্যদের শেখাতে আসবেন। জাঙ্কুক তেকুককে থাপ্পড় মারতে গেলে তেকুক খপ করে হাতটা ধরে ফেললো। তেকুকের চোখ রাগে লাল হয়ে গেল। জাঙ্কুক আরো অবাক হলো, এই রাগী চোখ দুটা তের রাগী চোখের সাথে কত মিল। যখন তে রেগে যেত তখন ওর চোখ দুটাও ঠিক এমনটাই লাগতো। জাঙ্কুক নিজেকে একটু সামনে তারপর বলল, এতটুকু ছেলের এত সাহস, আমার হাত ধরো তুমি? তুমি জানো আমি কে? জানি না, আর জানতেও চাই না। আর সাহস দেখাতে বড় ছোট লাগে না, প্রতিবাদ করতে বয়স লাগে না। আমি অপরাধ করলে আমাকে 10টা থাপ্পড় মারলেও আমি কিছু বলবো না। কথাটা বলে তেকুক জাঙ্কুকের হাতটা ছেড়ে দিয়ে বলল, কিন্তু বিনা অপরাধে চোখ রাঙানো সহ্য করবে না তেকুক। তেকুক নামটা শুনে জাঙ্কুক স্তব্ধ হয়ে গেল। ওর মনে পড়ে গেল তের বলা সেই কথাটা। তেমতে আর জাঙ্কুকের কোক জোরে দিলে হয় তেকুক, আর বলেছিল ওদের ছেলে হলে তেকুক নাম রাখবে। জাঙ্কুক তেকুকের সামনে হাঁটু গেড়ে তেকুকের গাল ধরে অস্থির হয়ে বলল, তো তোমার নাম কি বললে বাবা? তেকুক, সন অফ ডক্টর ভি। তোমার মায়ের নাম কি? ডক্টর ভি। তেকুকের মায়ের নাম শুনে জাঙ্কুকের মনটা খারাপ হয়ে গেল। জাঙ্কুকের চোখ দিয়ে পানি চলে এলো। কি আঙ্কেল, তুমি কাঁদছো কেন? তুমি কি আমার কথা বেশি কষ্ট পেয়েছো? সরি গো সরি, আর কখনো বলবো না। কথাটা বলে তেকুক জাঙ্কুকের চোখের পানি মুছে দিয়ে বলল, সরি আঙ্কেল, আমি তোমাকে হার্ট করতে চাইনি, কিন্তু আসলে রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, তাই ভুলভাল বলে ফেলি। এই এতগুলা সরি, তুমি চাইলে আমাকে আরেকটা থাপ্পড় মারতে পারো, তবু তুমি কান্না করো না। জাঙ্কুক তেকুককে জড়িয়ে ধরলো। এতে দুজনেরই কেমন একটা ফিল হলো। না বাবা, তোমাকে আমি আর মারতে পারবো না। কেন? কারণ তোমার নাম তেকুক। কেন? আমার নাম তেকুক বলে আমাকে মারবে না কেন? কারণ আমার ছেলের নামও তেকুক। তাই? দ্যাটস গ্রেট। আরে আমি তো ভুলে গেলাম। কি হলো বাবা? এখন তো আমার আর কখনো বিয়েই হবে না। মানে কেন? কারণ তুমি তো আমাকে আর থাপ্পড় মারবে না। থাপ্পড়ের সাথে বিয়ের কি সম্পর্ক? আরে বুদ্ধু, এককালে থাপ্পড় দিলে তো আর বিয়ে হয় না, আর তুমি তো আমাকে আরেকটা থাপ্পড় দিবে না, তাই আমারও আর বিয়ে হবে না। তেকুকের এমন মিষ্টি মিষ্টি কথা শুনে জাঙ্কুক হো হো করে হেসে উঠল। আজকে 8টা বছর পর জাঙ্কুক কেমন মন খুলে হাসলো। জাঙ্কুকের এই হাসি দেখতে তেকুকের বেশ লাগছে। ও জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক দেখলো তেকুক ওর দিকেই তাকিয়ে আছে, তাই হাসি থামিয়ে তেকুককে বলল, কি দেখছো? আমার স্বর্গ। কথাটা বলেই তেকুক নিজেই থতমত খেয়ে গেল। না মানে সরি আঙ্কেল, আসলে আমার মামুনি আমাকে, আর আমি মামুনিকে এটা বলি তো, তাই তোমাকে বললাম। রাগ করো না প্লিজ। থ্যাংক ইউ আঙ্কেল, আমি এখন আসি। বাই। তেকুক ওর দলবল নিয়ে চলে গেল। জাঙ্কুক ডুবে গেল অতীতে। তেকুক যেভাবে ওর দিকে আজকে তাকিয়েছিল তে অমন করেই তাকিয়ে থাকতো। জাঙ্কুক যদি জিজ্ঞেস করতো যে পরে ধরে কি দেখছো, তখন তে জবাবে বলতো, আমার স্বর্গ। আসলে তেকুক যখন খিলখিল করে হাসে তখন ওর বাবা জাঙ্কুকের মতোই লাগে, আর তাই তখন তে মুগ্ধ চোখে তেকুকের দিকে তাকিয়ে থাকে। তেকুক যদি জিজ্ঞেস করে যে মামনি কি দেখছো, তখন তে জবাব দেয়, আমার স্বর্গ। মায়ের মতো করেই তেকুক ওর মায়ের হাসির দিকে তাকিয়ে থাকে। আর তে যদি জিজ্ঞেস করে, তেকুকে বলে যে আমার স্বর্গ। তেই হলো ভি। 8 বছর আগে সেদিন সকালে যখন তে সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছিল, তখন তার সাথে নিজের নামটাও পরিবর্তন করে ভি রেখেছিল। কারণ তে নিজেকে সবার থেকে আড়াল করতে চাচ্ছিল। পাওয়ার ছিল, তাই সবকিছু সহজেই করতে পেরেছিল। তের দাদু ভাইয়ের সাথে 12 বছর কলকাতা ছিল, তাই সেখানেই ওদের ছোট্ট একটা বাড়ি ছিল। তাই তে সবকিছু ছেড়ে ছুড়ে সেখানেই চলে আসে। কিম পরিবারের একটা টাকাও তে নিয়ে আসেনি। শুধু তে হওয়ার পর মামা আর দাদু ভাই যে পলিসি করেছিল তার নামে, আর ছোটবেলায় বৃত্তির টাকা ব্যাংকে রেখে যে টাকা হয়েছিল, সেগুলোই তে কলকাতা নিয়ে চলে আসে। কলকাতা গিয়ে তে নতুন একটা জীবন শুরু করে। তে মরে গিয়ে ভি জন্ম নেয়। এখন আসি তেকুকের মামা, মানে তের ভাই। তের ভাই আর কেউ না, ইউনো। হ্যাঁ, ইউনোই তের ভাই। ইউনো তের সত্যিকার অর্থে বডিগার্ড, যে জীবন দিয়ে হলেও নিজের ম্যাডামকে সুরক্ষিত রাখে। তে চলে যাওয়ার আগে ইউনোকে মোটা অঙ্কের টাকা দিয়ে যায়, কারণ ইউনোর কাছে তে অনেক ঋণী। তাই ইউনো যেন জীবনে অনেক কিছু করতে পারে, তাই জন্য তে ইউনোকে টাকা দিয়ে এসেছিল। তে কত থাপ্পড় মেরেছে, কত খারাপ ব্যবহার করেছে, কিন্তু ইউনো সবসময় তেকে নিজের ছোট বোনের মতোই ভালোবেসেছে। তাই তো নিজের বডিগার্ড হওয়ার দায়িত্ব শেষ করে নিজের স্ত্রী সন্তান নিয়ে ভাইয়ের দায়িত্ব পালন করছে। লিসা ইউনোর মেয়ে। তের দেওয়া সেই টাকা দিয়ে ইউনো ব্যবসা শুরু করে, সফল হয়। তাই সেই সেরা ব্যবসায়ীদের মধ্যে একজন।
টেকুক 6 মাস হওয়া পর্যন্ত তে ইউনুর বাড়িতেই ছিল, কিন্তু এরপর নিজের বাড়িতে চলে আসে। তে এখনো ইউনুকে নিজের ভাই মনে করে। ইউনুর স্ত্রীও ভীষণ ভালো। ইউনু নিজের সাথেই তেকে রাখতে চেয়েছিল, কিন্তু তে রাজি হয়নি। তে নিজেকে বিলীন করে ভি তৈরি করে। তে যেমন ছিল তার সম্পূর্ণ বিপরীত হলো ভি। তে আর ভি এর মধ্যে কোনো মিল নেই, শুধু একটা জিনিস ছাড়া, সেটা হলো জাঙ্গুকের প্রতি ভালোবাসা। তে যতটা জাঙ্গুককে ভালোবাসতো ভি ঠিক ততটাই ভালোবাসে। বলতে গেলে তে থেকে ভি জাঙ্গুককে বেশি ভালোবাসে, কারণ জাঙ্গুক ভিকে টেকুক দিয়েছে, যা ভি এর বাচ্চার একমাত্র অবলম্বন। জাঙ্গুক আজও টেকুকের সাথে দেখা করতে সে পার্কে এসেছে। টেকুক বন্ধুদের জন্য আইসক্রিম কিনে রাস্তা পার হচ্ছে, তখন দেখলো যে ছোট একটা খরগোশ রাস্তায় পড়ে আছে আর একটা গাড়ি ছুটে আসছে। টেকুক সব আইসক্রিম ফেলে দৌড়ে খরগোশটাকে বাঁচাতে ছুটলো। খরগোশটাকে কোলেও তুলে নিল, তবে দুর্ভাগ্যবশত একটুর জন্য গাড়ির সাথে ধাক্কা লাগলো তার। টেকুক ছিটকে গিয়ে পড়লো, মাথায় প্রচুর ব্যথাও পেল। আর সব ঘটলো জাঙ্গুকের চোখের সামনে। ওর মনে হলো যে তেরই অ্যাক্সিডেন্টটা হলো। জাঙ্গুক জোরে তে বলে চিৎকার করে উঠলো। এরপর টেকুককে নিয়ে হসপিটালে গেল, এমনকি নিজে রক্তও দিল। এরপর টেকুকের ব্যান্ডেজ করা চেহারাটা একবার দেখে ছুটলো ড্রাইভারের ক্যামত আনতে। এদিকে ছেলের খবর পেয়ে সবকিছু ছেড়ে ছুড়ে পাগলের মতো ছুটে এলো তে। হাউমাউ করে কাঁদতে লাগলো। তেমন ভাবে কোনো ক্ষতি হয়নি বলে পরদিন সকালে টেকুককে রিলিজ দেওয়া হলো। আর তে ছেলের জন্য 15 দিন ছুটি নিল। 15 দিন পর জাঙ্গুক নিজের কাজ করে দেশে ফিরবে। আজকে এয়ারপোর্টে যাচ্ছে, পথের মধ্যে একটা ট্রাকের সাথে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হলো জাঙ্গুকের। জাঙ্গুককে হসপিটালে নেওয়া হলো। অন্যদিকে তে আজ 15 দিন পর হসপিটালে এসে রোগী টুগী দেখে বাসায় ফিরছে। তখন দেখলো যে একটা ট্রলিতে করে একটা রোগীকে নিয়ে আসছে, যা দেখে তের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল, কারণ তে এখন একদম রক্ত দেখতে পারে না। তে চোখ মুখ খিচে অন্যদিকে ঘুরিয়ে সামনে বাড়তে লাগলো। আসলে এটা জাঙ্গুকই ছিল। জাঙ্গুকের খুব সামান্য জ্ঞান ছিল, তাই ও তের মুখটা দেখতে পেল। তেকে দেখে মুখে একটা হাসি ফুটে উঠলো জাঙ্গুকের। তারপরে সে জ্ঞান হারালো। তে এগিয়ে যাচ্ছে, তখন ওর আঙুলের সাথে কারো আঙুল বেজে গেল, আর সাথে সাথেই তে থেমে গেল, কারণ এই স্পর্শ ওর খুব চেনা। তারপর তে ঘুরে যা দেখলো তা দেখার জন্য তে মোটেও প্রস্তুত ছিল না। জাঙ্গুকের রক্তাক্ত শরীর, মুহূর্তেই তে দুনিয়া ঘুরে গেল। 8 বছর পর এই মুখটা এভাবে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না ও। জাঙ্গুকে ট্রলি নিয়ে যাওয়া হচ্ছে। জাঙ্গুকের হাত তের হাত থেকে ছুটে যাচ্ছে। তের মনে হচ্ছে কেউ ওর জীবনটা নিয়ে যাচ্ছে। তো শক্ত করে জাঙ্গুকের হাতটা ধরলো। এরপর জাঙ্গুকের সামনে গিয়ে ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। নিজের হাতে জাঙ্গুকের সার্জারি করলো, যা দেখে সবাই অবাক, কারণ ডক্টর ভি কখনো সার্জারি করে না। এরপর হসপিটাল থেকে রিজাইন নিয়ে দৌড়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে তে ঘরে ঢুকে দরজা বন্ধ করে কান্না করছে। এদিকে ইউনুর কাছে খবর চলে গেল তের রিজাইনের কথা। তার মধ্যেই টেকুক ফোন করে বলল, মামা, আমার মামুনি না রুমের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে, কত ডাকছি খুলছেই না। দাঁড়াও বাবা, মামা এখনই আসছি। ফোনটা রেখে ইউনু সব কাজ ফেলে তেদের বাসায় চলে গেল। গিয়ে দেখলো টেকুক রুমের দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর ওর মামুনিকে ডাকছে। মামুনি, ও মামুনি, দরজা খুলো না। ইউনুকে দেখে টেকুক দৌড়ে ওর মামার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, ও মামা, দেখো না আমার মামুনি দরজা খুলছে না। কাঁদে না সোনা, এই মুস্কান, টেকুককে নিয়ে আমাদের বাসায় যাও। না মামা, আমি যাব না, আমার মামুনিকে ফেলে আমি যাব না। বাবা, তুমি যাও, আমি তোমার মামুনিকে নিয়ে এখনই আসছি। না, আমি যাব না। টেকুক না গুড বয়, মামার কথা শুনবে না। ইউনুর এই কথা শুনে টেকুক চলে গেল। ভি, এই ভি, আমার বোন, দরজাটা খোল। তে দরজা খুলছে না বলে ইউনু দরজাটা ভেঙে ফেললো। ঢুকে দেখলো যে তে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে কাঁদছে, আর সেই সাথে দেয়ালের মধ্যে মাথা ঠোকা মারছে। ইউনু দৌড়ে তের কাছে গেল। ভি, এই ভি, তুই কাঁদছিস কেন বোন? এই তুই জানিস না তোর চোখের পানি আমার সহ্য হয় না? বোন বল না আমার, তুই কাঁদছিস কেন? ভাইয়া, উনি ফিরে এসেছে। কে কে ফিরে এসেছে? টেকুকের বাবা। কি? তে সবটা বলল। ইউনু একটু চিন্তিত হলেও তেকে বোঝালো। আরে বোকা, পাগল নাকি তুই? তিনি একজন ডক্টর, কত জায়গায় না যেতে পারে সে, হয়তো তাই কলকাতায় এসেছিল। যদি উনি আমার টেকুককে কেড়ে নেয় বাবা হওয়ার দাবিতে? ধ্যাত বোকা, জীবন জাঙ্গুক টেকুকের কেউই না, বাবাও না। টেকুকের বাবা মা দুটোই ডাক্তার ভি। তার থেকে বড় কথা, জীবন জাঙ্গুক টেকুকের কথা তো জানবেই না। কিন্তু কোনো কিন্তু না,
তুই কেন ভুলে যাস? তুই টেনস, তুই ভি। যতদিন ইউনো আছে ততদিন ভি এর টেকুককে কেউ কেড়ে নিতে পারবে না। যে অন্যায়গুলো তের সাথে হয়েছে তার ছিটে ফোটাও আমি আমার বোন ভি এর সাথে হতে দিব না, কথা দিলাম।